কথায় আছে যে যত গর্জে সে তত বর্ষে না। আমাদের জীবনটা ঠিক এমন হয়ে গেছে। নতুনভাবে সূর্যোদয়ের পর আমরা অনেক বড় বড় স্বপ্ন আর বড় বড় পরিকল্পনা করি। সেই পরিকল্পনা আর স্বপ্ন পূরণের জন্য যে কঠোর পরিশ্রম করতে হয় সেটিকে আমরা করি। পরিশ্রম মানে শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক এবং আবেগগত পরিশ্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার ভিতরে একটা পরিশ্রমের নেশা তৈরি করতে হবে, যেটা আপনার লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হবে। আপনার পরিশ্রমকে কেবল একটি কাজ নয়, বরং আপনার জীবনধারা হিসেবে গ্রহণ করুন। বেঁচে থাকতে আপনার খাদ্যকে যেমন ক্ষুধা নিবারণের মূলমন্ত্র ভাবেন, ঠিক সেই রকম সফলতার মূলমন্ত্র হিসাবে আপনার কঠোর পরিশ্রমকে মেনে নিতে হবে। বন্ধুরা, পরিশ্রমের নেশা কেমন হওয়া উচিত তা আমি একটি মহান ব্যক্তির জীবনের গল্প বলে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকে আমরা এমন এক ব্যক্তির জীবনের গল্প বলবো যাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এতক্ষণে হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের কথা, যার জীবনের গল্পটা শুনলে হয়তো আপনারও পরিশ্রমের নেশা তৈরি হয়ে যাবে। ভারতের তামিলনাড়ুর মুসলিম এক দরিদ্র পরিবারে তার জন্ম। বাবা ছিল সামান্য এক মাঝি। পারিবারিক অবস্থাটা এতটাই খারাপ ছিল যে ঘরে আলো জ্বালাতে বাড়তি কিছু কেরোসিন কিনতে হিমশিম খেত কালামের বাবা। পরিবারের এমন খারাপ পরিস্থিতি দেখে কালাম পরিবারের হাল ধরতে চায়, তাই সে ছোটবেলা থেকেই পরিশ্রম করা শুরু করে। বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ দেওয়া শুরু করলো কালাম। কাজটি করায় দুটি বিশেষ সুবিধা হয়। প্রথমত, ওইখান থেকে তার কিছুটা রোজগার হতো, আর দ্বিতীয়ত খবরের কাগজগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময় খবরের কাগজগুলো তিনি পড়ে ফেলতে পারতেন। বাড়তি কিছু টাকা জমাতে বিভিন্ন সময় মানুষদের নৌকা করে বিভিন্ন জায়গায় পরিদর্শনে নিয়ে যেতেন। তাদের পরিবারের কেউই শিক্ষিত ছিলেন না, কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার অধিক আকর্ষণ। তার এই আকর্ষণ দেখে তার বাবা মা তাদের ঘরগুলো সব অন্ধকার রেখে তাকে পড়াশোনা করার সুযোগ করে দিতেন। কিন্তু আর্থিক কষ্ট কালামের শিক্ষার সাথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি সেন্ট জোসেফ কলেজে পদার্থবিজ্ঞানে ভর্তি হন এবং পরে মাদ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি দুইটি জায়গায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। একটি ছিল মিনিস্ট্রি অব ডিফেন্স এবং অপরটি ছিল এয়ারফোর্স। সেখান থেকে ইন্টারভিউ দিতে 25 জন উপস্থিত হন। তার মধ্যে তারা 8 জনকে বেছে নেয়। দুর্ভাগ্যবশত কালামের অবস্থান হয় 9ম। সেই যাত্রায় তিনি এয়ারফোর্সকে বাদ দিয়ে মিনিস্ট্রি অব ডিফেন্সে যোগ দেন। 1963 সালে তিনি নাসাতে ট্রেনিং করার সুযোগ পান। তার ট্রেনিং দেখে তার ট্যালেন্ট বুঝতে পেরে আমেরিকার প্রেসিডেন্ট তাকে অফার করে, আপনি ভারতে ফেরত না গিয়ে নাসাতে যোগ দিন, আমরা আপনাকে ভারতের চেয়ে 5 গুণ বেশি বেতন দিব, সাথে আমেরিকার নাগরিকত্ব পাবেন। যেই বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে একদিন স্বপ্ন আজ সেই বঙ্গোপসাগরে 2 দশকের বেশি সময় ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল হন তার ছেলে। নিজের কঠোর পরিশ্রমের বদলতে তিনি হয়ে ওঠেন মিসাইল ম্যান। 2002 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। একজন বিজ্ঞানী থেকে রাষ্ট্রপতি পদে যাত্রা ছিল সত্যি অনুপ্রেরণামূলক। তার মূল্যবোধের মধ্যে অন্যতম ছিল অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। তিনি শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না। তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস মানুষের জীবনকে সফল করতে পারে। তার সমস্ত অর্জন ছিল পরিশ্রমের নেশার মূলমন্ত্র।